হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার ছিল বার্থডে, সেই কারণে সকালবেলা চলে গেছিলাম রামপ্রসাদ ভিটেতে পুজো দিয়ে। তারপরে আমি কিন্তু সকালে টিফিনটা সেরে নিয়েছিলাম, যেহেতু না খেয়ে গেছিলাম। অঞ্জলি দিয়ে পুজো দিয়ে একবারে খেয়ে নিয়েছিলাম হচ্ছে গিয়ে কচুরি আর একটা কি বলবো, এটা ঘুগনির মতন একটা তরকারি। খেতে কিন্তু দারুণ। তোমরা যারা হালিশহর রামপ্রসাদ ভিটে আসবে তার উল্টো দিকেই একটা মিষ্টির দোকানে এই খাবারগুলো তোমরা পেয়ে যাবে। আর এই যে সেই মিষ্টি দোকানটা, এখানে ঠাকুরের জন্য আমরা প্রসাদ কিনি, আর হচ্ছে গিয়ে বাড়িতেও নিয়ে গেছিলাম কিছু মিষ্টি কিনে। খুব সুন্দর খেতে, তোমরা রিজনেবল প্রাইস এখানে অনেক রকম মিষ্টি তোমরা পেয়ে যাবে। আর তারপরে স্টেশনের কাছ থেকে একটা মিয়া মোড় আছে, দোকান আছে, সেখান থেকে আমরা কিন্তু কেক কিনে নিয়েছিলাম। আর এত গরম লাগছিল, আমি জাস্ট হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো আমার বার্থডে। তো আজকে ব্লগটা আমি বাড়িতে এসে বানাচ্ছি, কারণ হচ্ছে কি আমার পুজো দিতে গেছিলাম, তখন সেখানে ভালো করে ভিডিও করা হয়নি। সো এখন আমি বাড়িতে এসে গেছি, কেক ফেক অলরেডি আমরা কিনে নিয়েছি। তো তোমাদেরকে দেখাবো। আর এখন তোমাদেরকে আমি দেখাই যে কাল রাত্রিবেলা বানানো হয়েছিল পায়েস, সেটা মানে এখন কি অবস্থা সেটা আমি একটুখানি হাত লাগিয়েছি, আর মাও একটু হেল্প করেছে। তো আমরা দুজনে মিলে বেসিক্যালি বানিয়েছি পায়েসটা। আর তোমাদেরকে আমি দেখাবো যে আমি কেক কী কী কিনলাম আর কী কী কিনলাম। সো দেখো পায়েসটা আমি বানিয়েছি। এই দেখো পায়েস আমাদের বানানো। তো এখন থাক, পায়েস করা হয়ে গেছে। আর হচ্ছে এখন দুপুরে রান্নাটা করা হচ্ছে। আর আজকে যেহেতু ভেজ, আমরা আজকে কোনো রকম মাছ মাংস রাখছি না। এরপরে সানডেতে আমরা কিছু করব, মানে যা হবে ননভেজ আইটেম সেটা সানডেতে করা হচ্ছে। আর আজকে আমাদের ভেজ, সেই জন্য আমরা ভেজ খাচ্ছি। আর মানে সব কিছু ভেজের উপরে থাকছে, কেকটা এমনকি এগলেস করা হয়েছে, সেই কারণে বেশি আজকে কিছু মানে ননভেজ খাচ্ছি। তো পুজো শেষ করে আমরা কেক কিনতে গেছিলাম। অ্যান্ড এ দেখো, এইটা একটা কেনা হয়েছে এক্সট্রা, এই যে। আর দেখো আজকের ওয়েদারটা কি দারুণ ছিল, পুরো মেঘলা হয়ে এসেছিলো। অবশ্য পরে বৃষ্টি হয়েছিল, তার আগে তো প্রচুর কালো হয়ে এসেছিলো মেঘ, মানে আকাশটা। হাই, আর এখন আমি চেক করছি হচ্ছে যারা আমাকে অনলাইন মানে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে যারা আমাকে উইশ করেছে, তাদেরকে আমি জাস্ট ওই থ্যাংক ইউ বলতে হচ্ছে। তো আমার খুব ভালো লাগে এগুলো, মানে যারা আমাকে উইশ করে। তো স্ন্যাপচ্যাট আছে, আমার স্ন্যাপচ্যাটে অনেকে জানিয়েছে, আর ফেসবুকেও অনেকে করেছে, মেসেজ করেছে আর কি। অ্যান্ড ইনস্টাতে অনেকে জানিয়েছে। তো আমার খুব ভালো লাগে কেউ উইশ করলে আমাকে। আমিও অনেকের চেষ্টা করি উইশ করার। তো আর আমি না কি করি, আমি করি হচ্ছে সবার ওই হোয়াটসঅ্যাপে আর কি, হোয়াটসঅ্যাপে যারা আমাকে জানায় তাদেরটা আমি এরকমভাবে স্ক্রিনশট তুলে স্ট্যাটাস লাগিয়ে দিই। ঠিক আছে, স্ট্যাটাস লাগিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে বোধ হয়। তো তো আমার খুব ভালো লাগে আর কি এগুলো। আর হচ্ছে অনেককে এখনও জানানো হয়নি, অনেকে করেছে আমাকে, তো অনেকেরটা জানানো হয়নি। তো হয়তো সবারটা আমার এই মুহূর্তে মানে অনেক কারোরটাই হয়তো আমি স্ক্রিনশট লাগাতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করবো সবারটাই লাগানোর। আর একটা দিন ভাই একটু আনন্দ করো, মানে আনন্দ আমি করছি, আমি সবাইকে কেন আনন্দ করতে বলছি। হ্যাঁ, সবার বার্থডেতে সবাই নিজে একা একাই মজা করো, আমিও একা একাই মজা করি, এই বসে বসে এরকম এই কাজগুলো করি। আবার অনেকে নতুন যারা আমার ফ্রেন্ড হয়েছে, তারা তারা মানে আমি অনেক আমাকে উইশ করছে, আমি অবাক হয়ে যাচ্ছি, মানে তারা আমাকে চেনেও না হয়তো, তারা আমাকে উইশ করছে। আমার খুব ভালো লাগে এটা আর কি, আমিও সবাইকে করি। তো আজকে একটু স্পেশাল আছে। আর আমার কেকটা হচ্ছে দারুণ হয়েছে। কেকটা আমি মানে আমি গল্পটা বলি। কেকটা আমি ঢুকেছি মিয়া মোড় থেকে কিনেছি আমার কেকটা, দুটো কেক, মানে একটা ছোট্ট পুচকি আর একটা বড়ো কেক কিনেছি। তো বড়ো কেকটা মানে মিয়া মোড়ের গল্পটা করি, ওটা বলতে বলতে কেটে গেল আর কি। তো আমি যখন মিয়া মোড়ে গেছি, ঢুকে ফার্স্টেই আমি আমার ওই স্পেশাল কেকটার দিকে চোখ পড়ে গেছে। মানে মনে হলো যেন আমার জন্যই ওই একটাই ছিল, ওই একটা কেকই ছিল। আমি আরও বললাম যদি এক্সট্রা আরেকটা একটু অন্যরকম ডিজাইনের থাকে, তো ওরা বললো না, একটাই পড়ে রয়েছে আপনার জন্য। তো ওটাই নিলাম, ওটাই নিতে হলো। আর একটা ছোট্ট পুচকি চকলেট, আমার যেহেতু চকলেট ছাড়া হয় না, তাই একটা ছোট্ট চকলেট কেক কিনেছি। তো ওটা দেখতে হলে আচ্ছা ক্লাসিক চকলেট কিছু একটা সামথিং, হয়তো তোমরা গেলে বুঝতে পারবে, ছোটো একটা ওটা কিনেছি। আর একটা বড়ো কি একটা কেক কিনেছি, ওটা আমি এখনই রিভিল করছি না কীরকম। ওটা যখন আমি কেক কাটিং করবো, তখন আমি ভিডিওটা করবো, তখন তোমরা দেখবে। জাস্ট যারা একটুখানি পিন্টারেস্ট বা একটুখানি কিউট ধরনের জিনিস পছন্দ করো, তাদের অফকোর্স আমার কেকটা পছন্দ হবে। আর এত সুন্দর, আমি এখন অবধি এত সুন্দর কেক কখনো কাটিনি। আমি নর্মাল ম্যাঙ্গো কেটেছি, ম্যাঙ্গো ফ্লেভারের হয় যেটা, অ্যান্ড চকলেট, ভ্যানিলা অ্যান্ড রেড ভেলভেটও বোধহয় একবার কেটেছিলাম। বাট এই কেকটা কোথায় ছিল ভাই, আমি এত বড় হয়ে গেলাম এখন অবধি আমি এরকম কেক পাইনি। তো এই কেকটা খুবই সুন্দর, আমার মানে টাইপের হয়েছে, মানে
আই এম স্যাটিসফাইড, মানে কেকটা দেখে আমি স্যাটিসফাইড হয়েছি, জানি টেস্টে কেমন হবে, বাট আই এম স্যাটিসফাইড। দেখতে তো খুবই সুন্দর, দেখতে হবে তার জন্য। সি গাইস, আমার এখন প্লেটগুলো সাজানো হচ্ছে, এখানে একটা এখনও দেওয়া বাকি আছে, এটা হচ্ছে পায়েস। আমি আসুক আমি তোমাদের দেখাচ্ছি। সো আমি তোমাদের রেসিপিগুলো বলে দিচ্ছি। পোলাও আছে, 5 রকমের ভাজা, চাটনি, 5 রকমের মিষ্টি, ওখানে আছে আলুর দম, এখানে আছে পনির, এখানে আছে পায়েস। এখন দেওয়া হলো একটুখানি, আমি দেখিয়ে দিই, এটা আমি বানিয়েছি যেহেতু। এই যে পায়েস আছে, অ্যান্ড এখানে আছে একটা, ওই যে বলেছিলাম কেকের কথাটা, এটা হলো সেই কেকটা, ঠিক আছে। এই হলো আজকের রেসিপি, কি কি হয়েছে। সেখানে খাবার বাড়া হয়ে গেছে, তো আমি একটু ভেঙেও নিয়েছি। তো এখানটা আমি এত কিছু খেতে পারবো না, যদিও বা আমি সব একটু একটু করে টেস্ট করব। তো খাই, একটুখানি খেয়ে দেখি। ফার্স্টে পায়েস খাওয়া হয়ে গেছে অলরেডি, তাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি ব্লগের জন্য করতে হবে। তো এই যে পায়েসটা, থিকনেসটা দেখো, কালকে বানানো হয়েছিল রাতে। একটু খেয়ে দেখি, তারপরে আমি দেখাচ্ছি। টেস্টি হচ্ছে পায়েসটা, আর একটু কাজু বাদাম দিয়ে টেস্ট করে। আমি এখন দেখো রেডি হয়ে গেছি অলমোস্ট। এটা আমার নিউ বার্থডে ড্রেস। সো এটা আমার নিউ বার্থডে ড্রেস। তোমরা সবাই বলো কেমন হয়েছে, কেমন লাগছে। তো এটার সাথে ম্যাচিং করা একটা ইয়াররিং আমি পরেছি। অ্যান্ড সো এই যে ইভিনিংয়ে কিন্তু আমার কেক কাটিংয়ের সময়টা এসে গেছিলো। তার আগে আমি কেক কাটিংয়ের আগে উইশ করে নিলাম, অ্যান্ড উইশ করে ভগবানের কাছে কিছু চেয়ে তারপরে কিন্তু আমি মানে মোমবাতিটা নিভিয়ে কেক কাটিং করে ফেললাম। আর আমি খুব এক্সাইটেড ছিলাম যে কেকটা কেমন হবে, কারণ এইটা আমি বুঝতেই পারছিলাম না কী ফ্লেভার, আমার ঠিকভাবে দেখাও হয়নি। অ্যান্ড আমি খুবই মজা পাচ্ছিলাম যে এটাকে খেতে হবে, ব্যাপারটা কীরকম হবে জানি না। মানে মা বলেছিল এটা নিতে না, তবু আমি নিয়েছিলাম। অ্যান্ড তারপরে সবাই খেয়ে দেখে মাকে ফার্স্টে খাইয়ে দিয়েছিলাম কেটে। অ্যান্ড আমি বেসিক্যালি এবারে বার্থডে পুরোপুরি একাই মানিয়েছি, আর এখানে ভিডিও কলে আমি দিদাকে নিয়ে নিয়েছিলাম, তো দিদাকেও আমি ভার্চুয়ালি খাইয়ে দিলাম। অ্যান্ড নিজে তারপরে টেস্ট করব যে কেমন হলো। সো আমার ফার্স্টে মুখে দিয়েই, মানে ফার্স্টে যে টেস্টটা পেয়েছিলাম সেটা হলো স্ট্রবেরির। অ্যান্ড আমি সেটাই বললাম। অ্যান্ড খুব দারুণ খেতে ছিল, আবার মা খাইয়ে দিল। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।